রাঙামাটি উঁচু নিচু পাহাড়, লেক আর সবুজের সমারোহে ঘেরা এই জেলা পর্যটকদের কাছে এক স্বপ্নিল গন্তব্য। কিন্তু সম্প্রতি এই স্বপ্নিল ভূমিতে দেখা যাচ্ছে এক অশনি সংকেত। নির্বিচারে পাহাড় কেটে ঘরবাড়ি নির্মাণ। এর ফলে যেমন পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ছে, তেমনি বাড়ছে ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি। রাঙামাটির শান্ত প্রকৃতি যেন দিনে দিনে আগ্রাসনের শিকার হচ্ছে। একসময় যে পাহাড়গুলো ছিল প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ, সেগুলো এখন নির্বিচারে কাটা পড়ছে মানুষের বসতি স্থাপনের জন্য। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, অপরিকল্পিত নগরায়ন এবং ভূমিদস্যুদের দৌরাত্ম্যে পাহাড়গুলো হারাচ্ছে তাদের নিজস্বতা। দর্শক, এর আগে সিএনআই নিউজ 24-এ এ সংক্রান্ত কয়েকটি সংবাদ পরিবেশনের পর একে একে আসতে শুরু করেছে অভিযোগ। পরিচালিত হচ্ছে বিশেষ অভিযান। তবে যারা পাহাড় কেটে দখল করে বসতি স্থাপন করছেন তারা কারা? এর আগে জাফর খান ও লাভলি মজুমদারের পাহাড় কেটে দখলের সংবাদ আমরা পরিবেশন করেছিলাম। এবার এ ব্যাপারে আপনাদের জানাবো চাঞ্চল্যকর কিছু তথ্য। কিভাবে প্রভাবশালী এই মহল আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাহাড় দখল, পাহাড় কাটা আর বসতি নির্মাণের খেলায় মেতে উঠেছে। এর আগে আবারও এক পলক দেখে আসি লাভলি মজুমদারের সেই ভিডিও। অনিয়ম একটা অনিয়ম, আপনি পৌরসভার অনুমোদন আছে তো? দাদা, আমি তাহলে আপনি যেটা যেটা বলতেছেন, তাহলে আমি একটা কথা বলি। বর্তমান সরকার কি আছে? না, এটা আমি বলতেছি, বর্তমান সরকার বসা আছে। আমি আপনার কথা আমি শুনছি, আমার কথা আপনি শুনেন। বর্তমান সরকার আছে নাকি বলেন? পাহাড় কাটার এই প্রক্রিয়া কেবল সৌন্দর্যহানি করছে না, এর সুদূর প্রসারী পরিবেশগত প্রভাবও রয়েছে। পাহাড়ের মাটি আলগা হয়ে যাচ্ছে, যা বর্ষাকালে ভূমিধসের প্রধান কারণ। সামান্য বৃষ্টিতেই ধসে পড়ছে মাটির স্তূপ, কেড়ে নিচ্ছে মানুষের জীবন, ভাসিয়ে নিয়ে যাচ্ছে ঘরবাড়ি। পাহাড় রাষ্ট্রের সম্পত্তি, তাহলে বছরের পর বছর কেন এবং কিভাবে দখল হচ্ছে পাহাড়? আর জায়গাটা আরেকজনে দখল করে ফেলতেছে। দখল করে ঘর বাড়ি পর্যন্ত। নামটা হয়েছে লাভলি মজুমদার, তার স্বামী কাঞ্চন ঘোষ। এরা জোর করে আমার জায়গাটা, অন্য জায়গাটা, এদের জায়গা হচ্ছে 603 দাগে, এরা 707 দাগের জায়গা আমার জায়গা। ওইখানে এসে জোরপূর্বক এরা টাকা, মানুষকে টাকা খাওয়াইয়ে আমার কাছ থেকে জোরপূর্বক জায়গাটা নিয়ে দখল করতেছে। ইনি রূপনা চক্রবর্তী। তার জায়গা দখল করে এভাবে লাভলি মজুমদার বহুতল ভবন নির্মাণ করেছেন। লাভলি মজুমদারের রেকর্ডকৃত জায়গা রেখে রূপনার জায়গা দখল করেছে বলে অভিযোগ রয়েছে। 2023 সালে এখানে রূপনার বেড়ার একটি ঘর ছিল। পরবর্তীতে 2017 সালে পাহাড় ধসে রূপনা চক্রবর্তীর ঘরটি ভেঙে পড়ে যায়। তখন তারা চলে যান ভাড়া বাসায়। টিনের ঘের দেওয়া এই জায়গাটিতে নজর পড়ে লাভলি মজুমদার ও তার স্বামী কার্তিক ঘোষের। সেই বছরেই এক বিকেলে 15-20 জন সন্ত্রাসী নিয়ে অতর্কিত হামলা করে ভেঙে ফেলা হয় রূপনা চক্রবর্তীর সীমানা বেড়া। দখল করে নেওয়া হয় পাহাড়ের এই ভূমিটুকু। সেখানে কর্মযজ্ঞ চলে পাকা ভবন নির্মাণের। রূপনা চক্রবর্তী রাঙামাটির। আমি একটা ঘর করছিলাম ওখানে। আমি একজন গরিব অসহায় নারী হইয়া এখন এদের সাথে তো কিছু পারতেছি না, আইনেও যাইতেছি পারতেছি না। এরা আইনে গেছিলাম যে তারপরও এরা আইনকে অমান্যতা করে এখন এরা ওখানে একটা বাড়ি করতেছে। পরে রূপনা চক্রবর্তী এ ব্যাপারে আদালতে একটি মামলা দায়ের করেন। রাঙামাটির সহকারী কমিশনার ভূমি সরেজমিনে তদন্ত করে একটি লিখিত আদেশ দেন যে মামলা চলমান অবস্থায় কাজ বন্ধ থাকবে। কিন্তু লাভলি মজুমদার থেমে থাকেনি। পাহাড় দখল করে কেটে গড়ে তুলেছেন এই ভবন। এখানে বিল্ডিংটা করাতে মনে করেন আমরা একটু বয়ে আসি, এমনিতে বয়ে আসি। বয়া বলতে মানে এখানে পাহাড় দর্শন তো সবসময়ই হয়। আইনি যদি ভাঙা জায়গা, এখন এগুলো কি করবো আমরা? ওদেরকে মানা করছি। প্রশাসনের পক্ষ থেকে পাহাড় কাটা বন্ধে কিছু উদ্যোগ নেওয়া হলেও তা অপ্রতুল। আইনের সঠিক প্রয়োগের অভাব এবং কিছু অসাধু চক্রের যোগ সাজসে এই অবৈধ কার্যক্রম থামছেই না। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, যারা প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছেন। আমি একজন এলাকার সমাজের উপদেষ্টা,
ঘরটা করার সময় এলাকাবাসী আমাদেরকে ডাকে বা আমাকে ডাকে। ওই যেই ঘর করে ওই মহিলার নাম হলো রাবড়ি মজুমদার। ওনাকে এইভাবে ঘর করার জন্য যেমন তারা বলতেছে, আমি বলতেছি এখানে গিয়ে মানে এইভাবে ঘর করলে আপনারা তো ঝুঁকিপূর্ণ জায়গা, যেই তো নিচের মানুষগুলো অসহায়, হ্যাঁ, তারা কোথায় যাবে? ওগুলো অনেক আগের থেকে শুনলাম বেজালগুলি। ওইখানে অ্যাক্সিডেন্ট সব গেছিল, বাধা দিয়েছিল, ওনারা বাধা তর্ক না করে কাজ করতেছে। এলাকা প্রতিবেশী হিসেবে আমি আমার সমাজের উপদেষ্টা মন্ডলীর সাথে যাই। আমি নিজেও গিয়ে ওনাকে বললাম যে কাজ করিও না, যেহেতু আইনের মাধ্যমে এটা চলমান আছে, আইনে যেটা রায় দেবে ঠিক ওই রায়ের পরে আপনার কাজ করিও। কিন্তু উনি ওই কথাগুলি মানে নাই, কারো তর্ক করে নাই, এবং আগের ওই যে দোসর ছিল আওয়ামী লীগের, ওই দোসরের ক্ষমতা দেখে গিয়ে আইন বল নিয়ে সে কাজ করে। ওখানে অনেক ঘর ছিল, সব কিছু ছিল। 17 সালে ভূমিধসের মধ্যে ঘরটা যখন ভাঙে যায় তখন আর ঘর করতে পারেনি, করবে করা হয় নাই। এখন একটা মহিলা লাভলি মহিলা কি জানি উনি এসে জোরপূর্বকের জায়গাটা। রাঙামাটির পাহাড় শুধু মাটি আর পাথর নয়, এগুলো এই অঞ্চলের প্রাকৃতিক ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নির্বিচারে পাহাড় কাটার ফলে এই ঐতিহ্য যেমন হুমকির মুখে, তেমনি এই অঞ্চলের মানুষের জীবন ও জীবিকাও পড়ছে ঝুঁকির মুখে। পরিবেশ অধিদপ্তরের কাছে যদি অভিযোগ করে অথবা পরিবেশ অধিদপ্তরের নিয়মিত মনিটরিং এ পাহাড় টিলা গর্ত উন্মোচন এর ঘটনা পরিলক্ষিত হলে পরিবেশ অধিদপ্তর পরিবেশ সংরক্ষণ আইন 1995 সংশোধিত 2010 এর 6 খ ধারা অনুযায়ী যে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। দুটি বিষয়ের অবতারণা করেছেন। একটি হচ্ছে পাহাড় কাটা বা মাটি কাটা অবৈধভাবে। এই বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি কেউ যাতে কোনোভাবেই পাহাড়ের মাটি কাটতে না পারে, কিন্তু তারপর আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাচ্ছি। এই বিষয়ে প্রশাসনের পাশাপাশি আমি আপনাদের মাধ্যমে সচেতন সকলকে অনুরোধ করব তারা যাতে এই বিষয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলে। পাশাপাশি আপনারা জানেন যে পাহাড় কাটা বা পাহাড়ের মাটি অপসারণের বিষয়গুলা পরিবেশ আইনে এই বিষয়টা মামলা করা হয় বা পরিবেশ আইনে ব্যবস্থা নেওয়া হয়। এই জন্য আমরা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দকেও অনুরোধ করিয়েছি তারা যাতে নিয়মিত মামলা করে। কারণ দেখা যায় আমরা যখন মোবাইল কোর্ট করি, মোবাইল শাস্তি পাওয়ার পরে একই জায়গায় মর্মে আমরা বিভিন্ন স্থান থেকে অভিযোগ পাচ্ছি। এই বিষয়ে আমি আপনাদের মাধ্যমে সমাজের সকলকে অনুরোধ করব যে কোনো সময় যে কোনো জায়গায় যখন কেউ অবৈধভাবে পাহাড় কাটে তারা যাতে স্থানীয় প্রশাসন এবং থানা যে কোনো সরকারি অফিসকে তারা যাতে অবহিত করে। আমরা শুধু প্রশাসন একক নজরদারিতে এটা সম্ভব নয় মর্মে আমরা দেখেছি। এই জন্য সরকারের অন্যান্য সংস্থা আমরা বিজিবিকে অনুরোধ করেছি তারা যখন টহল প্রদান করেন যে কোনো অঞ্চলে যখন কোনো মাটি কাটার পাহাড় কাটার দৃশ্য তাদের দৃষ্টিগোচর হবে তারা যাতে স্থানীয় প্রশাসনকে জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। পাশাপাশি আমরা পুলিশ বিভাগকেও জানিয়েছি তারা যাতে এই বিষয়ে শক্ত অবস্থানে থাকে। এবং সর্বোপরি আমরা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দকে বলেছি যে যারা মাটি বা পাহাড় কাটার মতো অপরাধ করে থাকে তাদেরকে যাতে সরাসরি আইনের আওতায় আনার জন্য নিয়মিত মামলা দায়ের করে। এই সকল বিষয়ে আমরা নতুনভাবে সবাইকে এনগেজ করে আমরা মাটি কাটা প্রতিরোধের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। রাঙামাটির এই চিত্র আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় উন্নয়নের নামে আমরা প্রকৃতির উপর কতটা আগ্রাসন চালাচ্ছি। এখনই যদি আমরা সচেতন না হই এবং পাহাড় কাটা বন্ধে কঠোর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য শুধু ছবিতে সীমাবদ্ধ থাকবে আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাব এক ধ্বংসস্তূপ। প্রয়োজন সরকারি ও বেসরকারি উদ্যোগে সমন্বিত পদক্ষেপ এবং জনসচেতনতা। রাঙামাটির পাহাড়গুলো আবার মাথা উঁচু করে দাঁড়াবে এই প্রত্যাশা রাঙামাটির সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24।